অ্যাকাউন্টে লগ ইন করবো। আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করলাম, দেন হচ্ছে চলে যাব blogger.com এ, BLOGGER blogger.com। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই blogger.com এর ইন্টারফেস। একদম ফ্রিতে আমরা এখানে যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবো। তো এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করব। আমাদের গুগল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে চুজ ইন নেম অফ ইউর ব্লগ। যেহেতু আমার নামে এটা থাকবে সুতরাং আমি আমার নামটা দিব, আপনারা আপনাদের নামটি দিবেন। দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। বন্ধুরা এখানে আমাদের ওয়েবসাইটের জন্য একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে, আমাদের একটা নাম দিতে হবে। তো আমার নাম যেমন মানে আপনার দারাজ.com, রকমারি.com, এরকম একটা নাম দিতে হবে। তো আমি আমার নাম দিব, তো আমি আমার নাম দিলাম। এটা অলরেডি সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, আমি একটা 01 দিলাম। ইয়েস দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন .blogspot.com এই কথাটা থাকবে, কারণ হচ্ছে আমরা ব্লগারের মাধ্যমেই আমরা আমাদের সাইটটাকে বিল্ড করছি একদম ফ্রিতে, তাই তাদের একটা সাবডোমেন এখানে থাকবে। আমাদের ডোমেনের পাশাপাশি একটা সাবডোমেন থাকবে এখানে, এটাকে পরবর্তীতে আমরা একটা ডোমেন নেম পারচেজ করে আমরা চেঞ্জ করতে পারবো। তো আপাতত rsrussell01.blogspot.com থাকুক। দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে ডিসপ্লে নেম RH Russell, দেন হচ্ছে ফিনিশ। নোটিশ ইউরোপিয়ান ইউনিয়ন লস রিকোয়ার্স, ওকে। তো বন্ধুরা এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটকে দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখব? এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে এরকম দেখতে পাচ্ছেন, দেয়ার ইজ নাথিং হিয়ার। ওকে, তো বন্ধুরা আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটটাকে আমরা স্টার্ট করতে পারলাম, আমরা এখানে সাইন ইন করতে পারলাম। আমরা একটি অ্যাকাউন্ট খুলে আমাদের একটা ইউআরএল দিয়ে দেন হচ্ছে আমরা, এবং দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে rsrussell01.blogspot.com। এই নামে যদি কেউ সার্চ দেয়, কপি করি, আমি যদি এখন এখানে একটা সার্চ দেই পেস্ট করে, তাহলে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ওয়েবসাইট এখানে আসবে। যে কেউ এই নামে সার্চ করলে আমার এই ওয়েবসাইটটা পাবে। ওকে, তো আমরা এটাকে ধীরে ধীরে আমরা কাস্টমাইজ করব। আমরা আগামী পর্বে, এটা তো একটা ডিফল্ট একটা থিম, আমরা একটা থিম আমরা এখানে আপলোড করব। সে পর্যন্ত সাথেই থাকুন। আজকের মতো এখানে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। একদম কাস্টম। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা এই যে টেমপ্লেটে ক্লিক করব। তার আগে আমাদেরকে একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে, সেটার নাম হচ্ছে স্টর্ম ব্লগার টেমপ্লেট, STORM স্টর্ম ব্লগার টেমপ্লেট। আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। স্টর্ম ব্লগার টেমপ্লেট এখানে ক্লিক করব। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের, আমরা যে ওয়েবসাইটটা বিল্ড করতে চাচ্ছি এই হচ্ছে আমাদের টেমপ্লেটের নমুনা। দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব। এটা 3.4 MB একটা ফাইল, আমরা একটু ওয়েট করি। তো এটাকে আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ডিফল্ট থিম, এই যে এই থিমটাই হচ্ছে এই থিম। ওকে, তো এখানে একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করব আমরা। দেন হচ্ছে এডিট HTML, এখানে ক্লিক করব। দেন হচ্ছে এই থিমের HTML ফর্মগুলো হচ্ছে এগুলা। তো এগুলাকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করে আমরা সিলেক্ট অল, অথবা এই যে সিলেক্ট অল Ctrl+A দিলেও এটা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে এটা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আমরা এটা কেটে দিব। তো বন্ধুরা প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেটা ডাউনলোড করেছিলাম এটা ডাউনলোডে ক্লিক করব। এই যে স্টর্ম ব্লগার টেমপ্লেট, এটা একটা জিপ ফাইল, এটাকে আমরা প্রথমে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট অল, দেন হচ্ছে এক্সট্রাক্ট, দেন হচ্ছে এখানে আবার ক্লিক করব। দেন হচ্ছে স্টর্ম ব্লগার টেমপ্লেট XML ডকুমেন্টস, এটাকে আমরা ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাডের মাধ্যমে ওপেন করব। প্রথমে নোটপ্যাডে ওপেন করার পরে এখান থেকে আমরা এটা Ctrl+A দিয়ে সব সিলেক্ট করে দেন হচ্ছে কপি করে এখান থেকে কপি করে নিব। এখানে কাজ শেষ। দেন হচ্ছে আমরা চলে যাব এখানে, যাওয়ার পর আমরা এখান থেকে যে কোডগুলো আমরা কেটেছিলাম এখানে আমরা এটা পেস্ট করে দিব।
পেস্ট করার পর আমরা এখান থেকে এটা সেভ করে দিব। তো বন্ধুরা এখন যদি আমরা এটাকে একটা রিফ্রেশ করি, তাহলে আমাদের নতুন টেমপ্লেটের এটা চলে আসবে, নতুন টেমপ্লেটটা চলে আসবে, কারণ আমরা নতুন টেমপ্লেটের এই যে কোডগুলো আমরা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের পার্ট। একদম শর্ট করে বোঝাচ্ছি, খুবই সহজ করে। বন্ধুরা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। প্রথমে আমরা কি করলাম, স্টর্ম ব্লগার টেমপ্লেট একটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এটা জিপ ফাইলটাকে আমরা এটা এক্সট্রাক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে স্টর্ম ব্লগার টেমপ্লেট এক্সএমএল ডকুমেন্ট থেকে আমরা কোডটা আমরা কপি করে নিয়ে দেন হচ্ছে আমরা এই ব্লগারে এসে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা এর মাধ্যমে আমরা নতুন একটা টেমপ্লেট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ডেমো টেমপ্লেট। এখন আমরা এখানে কাজ করব ভবিষ্যৎ টিউটোরিয়ালগুলোতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আশা করি শেয়ার করতে ভুলবেন না। আগামী পার্টে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আপলোড করেছিলাম একদম প্রফেশনাল মানের, এবং এখানে কিছু ডেমো ডাটা ইনপুট করা আছে। দেখতে পাচ্ছেন আই এম জন স্মিথ, আই এম রাইটার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন, দেন হচ্ছে এখানে অ্যাবাউট মি, ওকে, প্রফেশনাল কেরিয়ার সার্ভিস। তো আমরা আস্তে আস্তে এই ইনফরমেশন গুলোতে আমাদের ইনফরমেশন আমরা ইনপুট করব। তো স্টেপ বাই স্টেপ এই প্রসেসগুলো করব। আজকের পার্টে আমরা দেখতে পাচ্ছেন হাই আই এম জন স্মিথ, এখানে আমার নাম দিব এবং আই এম এ আমার প্রফেশনের নামগুলো দিব এখানে। তো আজকের পার্টে আমরা এই প্রথম পার্টটা আমরা কমপ্লিট করব, এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এইখান থেকে তো প্রথমেই এই যে এরো চিহ্ন আছে এখানে ক্লিক করব। এরো চিহ্নটাতে ক্লিক করার পর এখান থেকে এডিট এচটিএমএল এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে জন স্মিথ লেখা আছে, এটা আমরা কপি করব। এখান থেকে কপি করার পর এই লেখাটা কোথায় আছে তা আমাদেরকে এই এচটিএমএল ফাইল থেকে খুঁজে বের করতে হবে। তো এই সার্চ অপশনে দেখতে পাচ্ছেন এখানে জন স্মিথ আমরা কপি করেছিলাম। এখানে যদি আমি টাইপ করি JOHNSMITH, দেন হচ্ছে এন্টার দেই, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে একটা হলুদ চিহ্ন চলে আসলো। তার মানে হচ্ছে আমরা যদি এই জন স্মিথের জায়গায় আমাদের নামটা বসিয়ে দিই তাহলে এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে জন স্মিথ এটাকে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে লিখবো আমাদের নাম, লিখবো RH রাসেল, ওকে। দেন হচ্ছে এখান থেকে আমরা এরপরে যাব। পরে হচ্ছে আচ্ছা আমরা একটু দেখে নিই যে কেমন চেঞ্জ হলো। তো এটাকে আমরা এখান থেকে সেভ করব। সেভ করার পর আমরা এখন এখানে আমরা একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলেই দেখতে পাবো যে আমার নামটি এখানে চলে আসলো। তো বন্ধুরা দেন হচ্ছে এই অপশন আই এম এ ক্রিয়েটিভ লাভার, দেন হচ্ছে ব্লগার, এই অপশনগুলো আমরা এখন চেঞ্জ করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার একটা অপশন আছে। তো আমি যদি এখানে টাইপ করি, এখানে কন্ট্রোল এফ দিয়ে, সরি এখানে না, এখানে কন্ট্রোল এফ দিয়ে এখানে সার্চ বাটনে যদি লিখি ফটোগ্রাফার, লিখে যদি আমি এন্টার দেই, দেন দেখতে পাচ্ছেন এই যে এখানে ফটোগ্রাফার, এই যে এটা হলুদ চিহ্ন আসলো, ওকে। তার মানে বুঝতে পারলাম যে আমরা এইখানে চেঞ্জটা করব, ওকে। তো এখানে ফন্ট এন্ড ডেভেলপার, তারপর হচ্ছে ক্রিয়েটিভ লাভার, ব্লগার, ফটোগ্রাফার, এই অপশনগুলো কেটে দিব, এগুলাকে মার্ক করে এখানে লিখবো হচ্ছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, দেন হচ্ছে কমা, দেন হচ্ছে লিড জেনারেটর, ওকে। আর এখানে দেখতে পাচ্ছেন টাইপিস্ট এলিমেন্ট রাইটার। তো রাইটারটা দেখতে পাচ্ছেন আই এম এ রাইটার প্রথমেই আসে। সো এটা হচ্ছে ওনার মেইন আপনার টাইটেল। তো ওনার যে টাইটেলটা, মেইন টাইটেলটা, আমি আমার মেইন টাইটেলটা এখানে দিব। এখানে লিখবো যে আমার মেইন টাইটেল হচ্ছে আমি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। রাইটারের পরিবর্তে আমি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখবো, ওকে। দেন হচ্ছে আমি এখান থেকে এটা সেভ করে দিব। সেভ করার পর আমি এখন এখানে একটা রিফ্রেশ করব, তাহলে দেখবো যে এখানে কোনো চেঞ্জ হলো কিনা। এখানে একটা রিফ্রেশ দিলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আই এম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তারপর হচ্ছে লিড জেনারেটর,
তার মানে বুঝতে পারলাম আমরা এখানে যা করব, এখানে যা চেঞ্জ করব, আমরা এখানে তা পাবো। তার মানে আমি আমার প্রথম অপশনটা আমরা সাকসেসফুলি আমরা এখানে এডিট করতে পারলাম। তো বন্ধুরা, আপনারা দেরি না করে আপনাদের নিজেদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলেন খুবই ঝটপট আমার সাথে সাথে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কোনগুলো আছে, বাট এখানে কোনো ক্লিক করলে কোনো অ্যাকাউন্ট শো করে না। দেখতে পাচ্ছেন ক্লিক করলাম বাট কোনো অ্যাকাউন্টে গেল না, এখানে ক্লিক করলাম কোনো অ্যাকাউন্টে গেল না। ওকে, তো এইখানে আমাদের যে প্রোফাইলগুলো আছে এগুলো আমরা কিভাবে লিঙ্কিং করব, এখানে আমরা আমাদের প্রোফাইলের লিঙ্কগুলো এখানে অ্যাটাচ করে দিব। এখানে অ্যাটাচ করতে হলে আমাদেরকে যেতে হবে আমাদের ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা গত পার্টে দেখতে পাচ্ছেন এই যে HTML এডিটিং এ গিয়ে আমরা এখানে এই যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এই অপশনটাতে আমরা কাজ করেছিলাম গত পার্টে। তো আজকের পার্টে এর নিচেই দেখতে পাচ্ছেন এই যে এ হার্ব, তারপর হচ্ছে এফ এ ফেসবুক, দেন হচ্ছে এফ এ টুইটার, দেন হচ্ছে এফ এ গুগল প্লাস, দেন হচ্ছে এফ এ লিঙ্কডইন। তো এখান থেকে যদি আমি কোনো একটা, ধরেন আমি গুগল প্লাস দরকার নেই, গুগল প্লাসটা বাদ দিয়ে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করব, তাহলে এটা পারবো কিভাবে? দেখতে পাচ্ছেন এখানে যদি গুগল প্লাসের পরিবর্তে এটা আমি সরিয়ে দিই এখান থেকে, এখানে যদি লিখি ইউটিউব, লিখে এখানে যদি আমি সেভ করে এখানে একটা রিলোড দিই, তাহলে গুগল প্লাসের পরিবর্তে এখানে ইউটিউবের আইকন চলে আসবে। তো এখানে একটা রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন এই যে গুগল প্লাসটা সরে গেল, এখানে ইউটিউবের একটা আইকন চলে আসলো। তো এখানে আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টটা যদি এখানে অ্যাড করতে চাই, তাহলে কিভাবে অ্যাড করব? আমি ফেসবুকের লিঙ্কটা আনি, www.facebook.com/haristic01। ওকে, এটা কপি করলাম, এখান থেকে কপি করার পর এখানে আবার চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এই যে এ হার্ফ, এ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে এ দিয়ে আছে, মানে হচ্ছে আমি কিছু একটা লিঙ্কিং করছি। এখানে দেখতে পাচ্ছেন হার্ফ ইকুয়াল টু একটা, এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে একটা হ্যাশ দেওয়া আছে। ওকে, তো হ্যাশের জায়গায় আমি যদি এই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিই এবং আমি যদি এখানে সেভ করে আমি এখন এখানে একটা রিফ্রেশ করি, এখন যদি আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি ফেসবুকটাকে, তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুকের কিন্তু একটা লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেল। ওকে, তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা এখানে টুইটারের অ্যাকাউন্ট, ইউটিউবের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে লিঙ্কডইনের অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করতে পারবো এইখানে। তো বন্ধুরা, আমরা সাকসেসফুলি এখানে লিঙ্কটা অ্যাড করে ফেললাম। আপনারাও আপনাদের যে লিঙ্কগুলা অথবা আপনার ক্লায়েন্টের লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা এগোচ্ছি, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো পরবর্তী স্টেপগুলো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখতে পাচ্ছেন পিছনে একটা পিকচার, ব্যাকগ্রাউন্ড পিকচার, এই পিকচারটাকে আমরা আজকে চেঞ্জ করে দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে পেজেসে ক্লিক করব। আপনাদেরকে বলে নেই এই পিকচারগুলো কোথা থেকে পাবেন একদম ফ্রিতে। pixels.com নামে একটা ওয়েবসাইট আছে, pixels.com। এখানে একদম ফ্রি ফুটেজ, ইমেজ, সব ধরনের পাবেন। তো এখানে সার্চ করব আমরা কম্পিউটার লিখে, সার্চ দেওয়ার পর আমরা অনেক পিকচার পেয়ে যাব যেগুলো একদম ফ্রি। তো এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে এখন আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা এখন ডাউনলোড করে নেই। তো আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অরিজিনাল সাইজ, লার্জ সাইজ, তারপর হচ্ছে মিডিয়াম সাইজ, ওকে, স্মল সাইজ, যে কোনো সাইজের আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। তো আমি লার্জ সাইজটাকে সিলেক্ট করে দেন হচ্ছে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা থিম, কোথায় থিমে যাব, যাওয়ার পর আমরা দেখবো আর কি যে আমাদের এই যে পিকচারটা আছে, এই পিকচারটা কোথায় আছে একটু দেখে নিই। এটাকে আমরা আমরা রিপ্লেস করব। এডিট HTML এ ক্লিক করলাম, যাওয়ার পর খুঁজবো এই ইমেজটা কোথায় আছে। তো এখানে যে কোনো জায়গায় কার্সর রেখে আমরা কন্ট্রোল F এ ক্লিক করব, দেন হচ্ছে এখানে টাইপ করব .jpg লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে জেপিজি, এখানে একটা আসলো।
তো আমরা এটাকে আমরা এই যে জেপিজি এই লিঙ্কটাকে আমরা কপি করে দেখি এটা কোন ছবিটা। তো এখানে আমরা পেস্ট করলাম, দেন হচ্ছে এন্টার। তো দেখতে পাচ্ছেন এই যে পিকচারটা, এই পিকচারটাই কিন্তু এই পিকচারটা। ওকে, তো এইটাকে আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু বেঁকে যাই। বেঁকে যাওয়ার পর এখান থেকে পেজেস থেকে ওপেন ইন নিউ ট্যাবে যাব। একটা নতুন পেজ আমরা এখান থেকে নিব, অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মূলত আমরা একটা ছবি আপলোড করব। ওকে, তো এখানে ইনসার্ট ইমেজ দেখতে পাচ্ছেন, আমরা এখন যে ইমেজটা আমরা ডাউনলোড করেছি এটা আমরা আপলোড করব, আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে আপলোড, চুজ ফাইল, এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে যে পিক্সেল এটা আমরা ওপেন করে দিব। দেন হচ্ছে সিলেক্ট, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই পিকচার। ওকে, তো এই পিকচারটাকে আমরা কি করব, এই পিকচারটাতে আমরা একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এইখান থেকে আমরা মিডিয়াম, লার্জ নাকি এক্সট্রা লার্জ, তো এটা আমরা লার্জ করব। সরি, অরিজিনাল সাইজে আমরা যাব। ওকে, অরিজিনাল সাইজে যাওয়ার পর এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে কপি ইমেজ অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা এই পিকচারের একটা কি বলে অ্যাড্রেস আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা আবার যাব এখান থেকে এডিট এচটিএমএল, দেন এখানে ওই পিকচারটা আবার খুঁজবো, কন্ট্রোল এফ, ডট জেপিজি, এন্টার। দেন হচ্ছে এটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখন যেই এই পিকচারের, এই যে পিকচারের আপনার ইউআরএলটা নিলাম, এটা আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট ইট হিয়ার। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা সেভ করে দিব। এটা সাকসেসফুলি হয়েছে। তো এখন যদি আমরা এখানে একটা রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটি আছে এটা কিন্তু আমরা যে পিকচারটি এখন আমরা ইউজ করলাম সেটা কিন্তু চলে আসলো। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। তো বন্ধুরা আশা করি এই পার্টে আমরা সবকিছু বুঝেছি। যদি না বুঝে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানবো, এবং আমরা এক এক করে আমরা পরবর্তী স্টেপগুলোতে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পরবর্তী কাস্টমাইজ করি। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাই অ্যাবাউট মি সেকশন, এইখানে এই যে অপশনগুলো আছে, এখানে নাম, তারপর হচ্ছে ডেসক্রিপশন, একটা ওভারভিউ, দেন হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে পিকচার, এগুলো আমরা এখন এডিট করব। এডিট করার জন্য এখন অ্যাবাউট সেকশনটা কোথায় আছে তা আমাদেরকে খুঁজে বের করতে হবে, অ্যাবাউট মি। ওকে, তো এইখানে কন্ট্রোল এফ দিয়ে তারপর হচ্ছে অ্যাবাউট মি লিখবো, এন্টার। এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে অ্যাবাউট মি। এইখানে আমরা এরপরে অপশনটা কি, এখানে অ্যাবাউট মি, তারপর হচ্ছে টাইটেল, দেখতে পার্সন টাইটেল, এখানে দেখতে পাচ্ছেন জন ডিউ। ওকে, তো এইখানে জন ডিউ ওইটা আমরা এখন কেটে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে জন ডিউ কোথায়, এই যে পার্সন টাইটেল, এটা এখানে আমি লিখবো হচ্ছে আর এইচ রাসেল, আমার নাম দিব। দেন এখানে লার্ন, তারপর হচ্ছে ইম্পালস ডলার সাইট, এটা এখানে দেখতে পাচ্ছেন লার্ন এই যে ইম্পালস ডলার সাইট। ওকে, এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, একটা ওভারভিউ। সো আমি এটা এখান থেকে চেঞ্জ করব, এইখান থেকে একদম আপনার কোন পর্যন্ত, স্প্লিট, দেখি এটা কোন পর্যন্ত আছে, স্প্লিট পর্যন্ত। তো এটা আমরা এখন চেঞ্জ করব, এখান পর্যন্ত চেঞ্জ করি। আমি একটা ওভারভিউ দিব আর কি।
ওকে, মোটামুটি একটা ওভারভিউ লিখলাম এখানে। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা সেভ করে দিব। সেভ করার পর এখানে একটা রিফ্রেশ দিব, দেখতে পাবো যে এখানে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন RH রাসেল, দেন হচ্ছে একটা ওভারভিউ, ছোট্ট একটা ওভারভিউ দিলাম, এটা এখানে চেঞ্জ হলো। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে এরপরে অপশনটাতে যাব। দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনগুলো, এগুলাই হচ্ছে আমাদের এইখানের এই যে এই অপশনগুলা। সো আমরা এগুলা চেঞ্জ করবো এখান থেকে। প্রথমেই অ্যাড্রেসটা চেঞ্জ করি। মেজর টিলা সিলেক্ট, দেন হচ্ছে আমার ফোন নাম্বারটা দেবো এখানে +88। ওকে, দেন হচ্ছে এখানে একটা ডেমো একটা দিব, ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে একটা ডেমো ওয়েবসাইট দিব। ওকে দিলাম, দেন হচ্ছে এটা আমরা এখান থেকে আবার সেভ করে দিব। সেভ করার পর এখানে আমরা একটা রিফ্রেশ দিব। এটা এখান থেকে আবার একটা রিফ্রেশ দিই। দেখতে পাচ্ছেন আমার এই অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এই পিকচারটা আমরা এখন চেঞ্জ করব। পিকচারটা চেঞ্জ করার জন্য আবার এখানে যাই, যাওয়ার পর পিকচারের পিকচার কোথায়, এই যে দেখতে পাচ্ছেন একটা পিকচার জেপিজি, একটা পিকচার কিন্তু এখানে আছে WHTTP এরপরে একদম জেপিজি পর্যন্ত। এটা একটু কপি করে নেই, দেখি এই পিকচারটা কিনা। এই যে পিকচার, এটা কপি করলাম এখানে, এটা পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু আমরা ধরতে পারলাম এখান থেকে। ওকে, তো এইখানে আমরা আগের মতো পিকচারের একটা URL আনবো আমরা যেটা ইউজ করতে চাই। সো আমরা আবার পেজে যাব, এখানে নিচে আমরা একটা পিকচার এখান থেকে আনবো, ইনসার্ট করব আমাদের কম্পিউটার থেকে। চুজ ফ্রম ফাইল, ডেস্কটপ, দেন হচ্ছে এখান থেকে একটা পিকচার আমরা এড করব। এই পিকচারটা নেই, দেন সিলেক্ট। ওকে, আবার আগের মতো পিকচারে ক্লিক করে দেন হচ্ছে পিকচারের সাইজটা হচ্ছে অরিজিনাল সাইজ করে, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে যাব, যাওয়ার পর এই যে এটা তো সিলেক্ট করা আছে, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এটা আবার সেভ করব। এটা অ্যাড হয়ে গেল, দেন হচ্ছে একটা রিফ্রেশ দেই। দেখতে পাচ্ছেন আমার এই অপশনটা তো চেঞ্জ হলোই, দেন হচ্ছে আমার এই পিকচারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে অ্যাবাউট মি সেকশনে আমরা এই রিলেটেড কাজগুলো করতে পারলাম। দেন হচ্ছে ডান পাশে মাই প্রফেশনাল স্কিল, দেন হচ্ছে এখানে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো আমরা ওয়েব ডিজাইন এগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আমরা চেঞ্জ করব। সে পর্যন্ত সাথেই থাকুন, আপাতত এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিউ ব্লগ এর নিউ ট্যাব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমরা গত পার্টে মাই প্রফেশনাল স্কিল এখানে আমরা কাজ করেছিলাম। আজকের পার্টে আমরা এখানে সার্ভিসে কাজ করব। আমি এই যে এখানে একটা সার্ভিস আমি চেঞ্জ করে দেখাবো, আপনারা এরকম আমার মতো করে বাকি সার্ভিসগুলো আপনাদের সার্ভিসগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে গিয়ার আইকনটা এটাও চেঞ্জ করব। তো প্রথমে অসাম ফিচার্স, এটা পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে থিম থেকে এখানে ড্রপ মেনুতে ক্লিক করে এডিট HTML এখানে ক্লিক করতে হবে। দেন যে কোনো জায়গায় ক্লিক করে Ctrl+F আমরা ক্লিক করব। দেন হচ্ছে এখানে লিখবো সার্চ অপশনে অসাম ফিচার্স, অসাম ফিচার্স লিখে আমরা এন্টার দিব।
এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাম ফিচার্স। তো এইখানে প্রথমেই আমাদেরকে যেটা চেঞ্জ করতে হবে, এই যে অসাম ফিচার্স এটা চেঞ্জ করে আমি আমাদের সার্ভিসটা দিব, যে কোনো একটা সার্ভিস। এখানে আমি ধরুন লিখবো যে মার্কেটিং সার্ভিসেস। দেন আমি এখানে যে ডেসক্রিপশন আছে এটা আমি এখন চেঞ্জ করব। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেসক্রিপশন। সো এটা প্রথমে সিলেক্ট করবো এই পর্যন্ত, দেন হচ্ছে এখানে লিখবো যে I am here to grow your business by email campaign। ওকে, এই কথাটা লিখে এটা সেভ করে দিব। দেন এখানে যদি আমি একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এটা চেঞ্জ হয়ে গেছে, এই যে মার্কেটিং সার্ভিস। এবং এই গিয়ার আইকনটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে, তো আমরা একটা ওয়েবসাইট ইউজ করব, ফন্ট অসাম। ফন্ট অসাম লিখবো, fontawesome.com, এটাতে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমরা এই যে কোনো ধরনের আইকন আমরা এখন এখান থেকে নিতে পারবো। তো এখানে ধরুন আমি ল্যাপটপের একটা আইকন নিব, ল্যাপটপ সার্চ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 20টা রেজাল্ট চলে আসলো আমাদের, যে কোনো আমরা এখন নিতে পারবো এখান থেকে। তো ধরুন আমি যে কোনো একটা ল্যাপটপের আমি আইকন নিব, ধরুন আমি এই আইকনটা নিব। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ল্যাপটপের আইকন, এটার আন্ডারে দেখতে পাচ্ছেন উপরে একটা কপি HTML কোড। এই কোডটা আমরা এখান থেকে ক্লিক করে কপি করে নিব। কপি হয়ে গেল, দেন হচ্ছে আমরা চলে যাব। যাওয়ার পর এইখানে আমরা উপরে দেখতে পাচ্ছেন সার্ভিস আইকন। ওকে, এই যে লেখাটা এটার উপরে সার্ভিস আইকন, ওই যে এখানে সার্ভিস আইকন। কোথায় সার্ভিস আইকন? এই যে আমাদের মার্কেটিং সার্ভিস, এটার আন্ডারেই তো আমরা এটা চেঞ্জ করবো, তাই না? সো আমরা এখান থেকে সার্ভিস আইকনে এই যে আই থেকে একদম শেষ পর্যন্ত, এই যে আই পর্যন্ত সিলেক্ট করব। দেন হচ্ছে এটা আমরা এখন যেটা কপি করেছিলাম এখান থেকে, এটা এখন এটা পেস্ট করে দিব এখানে। সো এটা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে একটা সেভ দিব। এখন যদি আমি একটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ল্যাপটপের আইকনটা কিন্তু চলে আসবে। কোথায় সার্ভিস আইকন? আমরা অন্য একটা ল্যাপটপের আইকন আনি এখান থেকে, ধরুন আমি এই আইকনটা নিলাম। এখন এই যে কোডটা এটা কপি করলাম এখান থেকে, আমি আবার একটু চেঞ্জ করে দেখি, আগেরটা চেঞ্জ হয় নাই। এই যে এখান থেকে এই পর্যন্ত পেস্ট করে দিলাম, দেন হচ্ছে সেভ। দেন আমি যদি এখন আরেকটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা আইকন চলে আসলো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটা কিন্তু এখানে চলে আসলো। তো বন্ধুরা এইভাবে আমরা এইখানে সব ধরনের আইকন কিন্তু চেঞ্জ করতে পারবো আমরা। ওকে, এখান থেকে আমরা যে কোনো ধরনের আইকন চেঞ্জ করতে পারবো এবং এই কথাগুলো আপনাদের সার্ভিসগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে আমরা এই পার্টে সার্ভিস নিয়ে আলোচনা করলাম। দেন আমরা পরবর্তী পার্টে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পোর্টফোলিও এড করব। আমরা কয়েকটা পার্টের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটা বিল্ড করা শেষ করব। বন্ধুরা আশা করি পাশেই থাকবেন এবং পাশে ছিলেন। এবং আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এই যে এখানে একটা ওভারভিউ আছে, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন গুলো অলরেডি আমরা অ্যাড করেছিলাম, এখানে দরকার নেই। এই যে প্রফেশনাল স্কিলের এখানে দরকার নেই, এটা আমরা কেটে দিব। এবং আমাদের এই যে প্রফেশনাল স্কিল গুলো আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো আমরা চেঞ্জ করব, আমরা আমাদের মতো করে দিব। এবং এই যে প্রগ্রেস বার গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করব। ওকে, তো প্রথমে আমরা এটা চেঞ্জ করার জন্য এই যে মাই প্রফেশনাল স্কিল এখানে যাওয়ার জন্য আমাদেরকে থিমে যেতে হবে। থিমে যাওয়ার পর এখানে এই যে আপনার এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে, দেন হচ্ছে এডিট HTML। এখন এই যে মাই প্রফেশনাল স্কিল এই কথাটা কোথায় আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল F দিব,
দেন হচ্ছে এখানে লিখবো যে মাই প্রফেশনাল স্কিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হলুদ চিহ্ন আসলো, এইখানে হচ্ছে আমাদের মাই প্রফেশনাল স্কিল। এবং এই যে লার্ন ইপসাম দেখতে পাচ্ছেন, লার্ন লরেন লরেম ইপসাম, এই যে এই কথাটা, এটা আমরা এখন চেঞ্জ করে দিব। তো এখানে আমাদের কথাগুলো লিখবো, এই যে এটা হচ্ছে সেই পুরো কথাটা। তো এইখানে আমরা এটা চেঞ্জ করি, এটা প্রথমেই সিলেক্ট করব, দেন হচ্ছে লিখবো যে টু এনশিওর ইউর বিজনেস growth, I am here to here with expertise, social media managing and email campaign. ওকে, এই কথাটা লিখলাম। দেন হচ্ছে আমরা এটা এখান থেকে সেভ করব, আমরা দেখবো যে এটা চেঞ্জ হলো কিনা। তো এখানে এটা সেভ দিলাম, দেন হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই কথাটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখনো, এই যে এখন আবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমরা এখন যেটা লিখেছিলাম এটা কিন্তু চলে আসলো। ওকে, দেন হচ্ছে আমরা এই যে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে এগুলো আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য একটু নিচে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল লিংক, এখানে এই দেখতে পাচ্ছেন এখানে ডিপ দিয়ে শুরু, এইখান থেকে আমরা ধরে টেনে এই নিচের ডিপ পর্যন্ত আমরা, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিপ, মানে একটা সেকশন, এটা আমরা ব্যাকস্পেস দিয়ে কেটে দিব। ওকে, কেটে দিলাম, দেন হচ্ছে একটা সেভ দিব। আমরা দেখতে পাচ্ছি এটা সেভ হয়ে গেছে, এখন একটা রিফ্রেশ করব, দেখতে পাবো যে এই সোশ্যাল মিডিয়া আইকন গুলো কিন্তু চলে যাবে। এই যে দেখতেন চলে গেল, বাট এই যে এখানে আমাদের যে একটা লেখা আছে এটার সাথে এটা কোনো স্পেস নাই, এই যে আমাদের প্রফেশনাল স্কিল গুলোর কোনো স্পেস নাই, এখানে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার জন্য এই যে এই জায়গাটাতে একটা স্পেস দিব। তো আমরা এইটা একটু কপি করে আনি, কপি, এখানে এটা পেস্ট করে দিব, পেস্ট ইট হিয়ার। দেন হচ্ছে এখানে লিখবো যে বি আর ব্রেক, দেন হচ্ছে এই পিটা আমরা বাদ দিব, বাদ দিলাম, দেন হচ্ছে আমরা এটা সেভ করে দিব। এখন আমরা দেখতে পাবো যে এখানে একটা স্পেস চলে আসবে। ওকে, এটা সেভ হলো কিনা দেখি, প্রসেসিং এ আছে। তো এটা আমরা এখন সেভ করে দিই, একটা রিফ্রেশ দিলাম, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা স্পেস চলে আসলো। এখন আমরা এই যে প্রফেশনাল স্কিল গুলো এগুলো চেঞ্জ করব এবং এই প্রোগ্রেস বার গুলো কিন্তু চেঞ্জ করব। ওকে, তো এখানে এরপরে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল প্রোগ্রেস বার, সরি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ওয়েব ডিজাইন আছে, এই যে ওয়েব ডিজাইন, এই যে আমাদের ওয়েব ডিজাইন, এটা আমরা এখন চেঞ্জ করে দিব। আমরা এখানে লিখবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলাম। এবং এটা দেখতে পাচ্ছেন এখানে 90% আছে, এখন এটা যদি আমরা চেঞ্জ করতে চাই 90 থেকে 95% করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মানে প্রেজেন্ট স্কিল, এখানে 90% আছে, এটা 95 করে দিব, 95। এবং আমাদের যে প্রোগ্রেস বার আছে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বার, এটার পার্সেন্টেজ কত, এটাও কিন্তু দেখতে পাচ্ছেন 90%-এর সাথে কিন্তু 90% আছে। ওকে, আমরা যদি এটা 95% করতে চাই, একটু বাড়াতে চাই, তাহলে এই দেখতে পাচ্ছেন এখানে 90 এর জায়গায় কিন্তু 95 করে দিতে হবে, 95। দেন হচ্ছে আমরা একটু সেভ করে দিব এবং আমরা এরপরে যদি একটা রিফ্রেশ করি এখানে দেখতে পাবো এখানে 90 বাড়বে এবং আমাদের প্রোগ্রেস বারটাও কিন্তু এখানে বেড়ে যাবে। ওকে, তো এখানে একটা রিফ্রেশ করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং 95% হলো এবং আমাদের প্রোগ্রেস বারটাও কিন্তু বেড়ে গেল। এরপরে ওয়েব ডেভেলপমেন্ট, এটাও আমরা চেঞ্জ করব, নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট, এখানে আমরা দিব যে ইমেল মার্কেটিং, এটা আমরা একটু কেটে দিই, ইমেল মার্কেটিং।
ইমেল মার্কেটিং দেওয়ার পর এখানে যদি আমি 70% আছে, এটা যদি আমার 80% করতে চাই, 80% করলাম এবং আমাদের প্রোগ্রেস বারটাও কিন্তু সাথে সাথে বাড়াতে হবে। ওকে, তো প্রোগ্রেস বার বাড়ালাম 80%। দেন হচ্ছে আমরা যদি একটা সেভ করি, এখন আমরা এখানে একটা রিফ্রেশ করব। সরি, এটা হয় নাই। কলাম তো 50 এলিমেন্ট টাইপ স্প্যাম মাস্ট বি ফলোড বাই সিলেক্ট। ও আচ্ছা, আমরা এটা কেটে দিয়েছি, যে এই এরোটা কেটে দিয়েছিলাম। এটা কপি করি এখান থেকে, এটা পেস্ট করে দিব। একটা কেটে দিয়েছিলাম, এটা আমরা সেভ করলাম। যেভাবে আছে এইভাবে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুলি। এখন আমরা যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এখানে ইমেল মার্কেটিং এবং আমাদের প্রোগ্রেস বারটা এবং এই পার্সেন্টেজটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন এখানে যদি আমি লিড জেনারেশন দিতে চাই তাহলে অ্যাপ ডেভেলপমেন্টের জায়গায় লিড জেনারেশন দিব। লিড জেনারেশন এবং আমাদের স্কিল পার্সেন্টেজ এটা যদি 95% রাখতে চাই তাহলে এটা থাকবে এবং এখানে একটা সেভ করে দিব। দেন এখানে একটা রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেল মার্কেটিং, সরি, এখানে কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টের জায়গায় লিড জেনারেশন চলে আসলো। এখন আমি যদি যে কোনো একটা স্কিল বাদ দিতে চাই, ওয়ার্ডপ্রেসটা আমি বাদ দিতে চাই, তাহলে কি হবে? তাহলে এখানে ওয়ার্ডপ্রেসটা কোথায়? এই যে ওয়ার্ডপ্রেস, তো এটা শুরু হয়েছে এখান থেকে ওয়ার্ডপ্রেসের ডিভ, এই যে এখান থেকে এই ডিভ থেকে এই ডিভ পর্যন্ত আমরা এটা বাদ দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে সেভ করে দিব এবং আমরা যদি এখানে একটা রিফ্রেশ করি, এখন সরি, আমরা এই যে প্রোগ্রেস বারের ডিপটা আমরা বাদ দিই নাই, সো আমরা এটাও বাদ দিব। প্রোগ্রেস বারের ডিপটা আমরা একটু বাদ দিয়ে দিই, এই যেটা। দেন হচ্ছে সেভ করি। প্রত্যেকটা ডিভ আকারে আছে, তো ডিভ গুলো আমাদেরকে বাদ দিতে হবে যদি চেঞ্জ করতে চাই। দেখতে পাচ্ছেন এখন যদি আমি একটা রিফ্রেশ করি তাহলে এখানে এই যে এটা চলে যাবে, প্রোগ্রেস বারটা কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রেস বারটা চলে গেছে। ওকে, এইখানে এইভাবেই কিন্তু আমরা এই যে প্রফেশনাল স্কিলে এখানে আমরা ব্যাক এন্ডে যা চেঞ্জ করব আমরা এখানে কিন্তু সেই ফলাফলগুলো পাবো। তো বন্ধুরা, আমরা সাকসেসফুলি মাই প্রফেশনাল স্কিল এই অংশটা আমাদের মতো করে করতে পারলাম। এখানে আমরা ইচ্ছা মতো আমাদের অ্যাড করতে পারবো, দিতে পারবো, আমরা এডিট করতে পারবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই সেকশনে আমরা পরবর্তী সেকশনে সার্ভিস নিয়ে আলোচনা করব এবং এখানে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করব। আশা করি পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ আবারও। আল্লাহ হাফেজ। ফেসবুক লাইক, কারেন্ট প্রজেক্ট, এগুলো হচ্ছে ডেমো। আমরা আমাদের এখানে ইনফরমেশন গুলা দিব। তো প্রথমেই এখান থেকে ব্যাকএন্ডে যাব, যাওয়ার পর এখান থেকে পেজেসে একটা নতুন ট্যাবে ওপেন করে রাখবো, পেজেস। দেন হচ্ছে আমরা এখানে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর এখানে এই যে ড্রপ মেনুতে ক্লিক করে দেন হচ্ছে এইচটিএমএল, এডিট এইচটিএমএল ক্লিক করব। করার পর এইখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড প্রজেক্ট, এটা কোথায় লেখা আছে এটা খুঁজে বের করতে হবে। তার জন্য এখানে যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ এ ক্লিক করব। কন্ট্রোল এফ এ ক্লিক করার পর এখানে সার্চ একটা অপশন আসবে, দেন হচ্ছে এখানে লিখবো যে কমপ্লিটেড প্রজেক্টস, কমপ্লিটেড প্রজেক্ট। ওকে, এন্টার। দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটেড প্রজেক্ট, তো এখানে 310 আছে। তো আমি আমার প্রজেক্ট কতটা কমপ্লিট হয়েছে এখানে দিব। তো আমার প্রজেক্ট কমপ্লিট হয়েছে 200টা, সো এখানে 310 এর জায়গায় 200 লিখে দিব। দেন হচ্ছে এটা এখান থেকে একটা সেভ দিব। ওকে, সেভ হয়ে গেছে। এখন এখানে একটা রিফ্রেশ করব, দেখতে পাবো যে 310 এটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা 200 হয়ে গেছে। দেন হচ্ছে ডিজাইন অ্যাওয়ার্ড, দেন দেখতে পাচ্ছেন ডিজাইন অ্যাওয়ার্ড, তো আমার অ্যাওয়ার্ড কতটা আছে এবং এখান থেকে ডিজাইন অ্যাওয়ার্ডটা সরিয়ে দিয়ে ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেয়েছি আমি 5। সো এটা আমি এখান থেকে দিব। তো প্রথমে লিখবো যে ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, দেন হচ্ছে 15 জায়গায় লিখবো যে 5। ওকে, দেন হচ্ছে এটা এখান থেকে সেভ করে দিব। দেন এটা এখান থেকে একটা রিফ্রেশ করব।
রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড 5। ওকে, দেন হচ্ছে ফেসবুক লাইক। আমার ফেসবুক পেজে কতটা লাইক আছে এটা দিব। তো আমার ফেসবুক পেজে 2000 লাইক আছে, তো আমি এটা এখান থেকে এডিট করব। ফেসবুক লাইক এখানে দিব 2000। তো প্রথমে এটা কেটে দিতে হবে, ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম, সরি। এখান থেকে এই অপশনগুলো কেটে দিব, দেন হচ্ছে এটা সেভ করে দিলাম। তো এখন দেখতে পাবো যে 39,000 থেকে 2000 চলে আসবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা 20,000 হয়ে গেছে। তো আমি এটাকে 2000 করব। আপনাদের মতো করে আপনারা আপনাদের ইনফরমেশন গুলো এখানে দিবেন। এটা আবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এটা 2000 হয়ে গেছে। দেন হচ্ছে এখানে রানিং প্রজেক্ট, আমি কতগুলা বাইরের কাজ করছি এখন, তো এটা কারেন্ট প্রজেক্ট আছে, তো এটা আমি দিয়ে দিব যে রানিং প্রজেক্ট। এখন আমার 4টা প্রজেক্ট রানিং আছে। তো দেন হচ্ছে পরে যাব, এখানে কারেন্টের জায়গায় রানিং লিখে দিব, রানিং প্রজেক্ট 32-এর জায়গায় 4। ওকে, দেন হচ্ছে এখানে এটা সেভ করে দিব। দেন এখানে একটা রিফ্রেশ দিব, কারেন্টের জায়গায় রানিং চলে আসবে আর 32-এর জায়গায় 4 চলে আসবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা আছে এটাও চাইলে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব? এইখানে আমরা কন্ট্রোল এফ দিব আবার, দেন হচ্ছে এখানে ডট জেপিজি লিখে এন্টার দিব। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার এইচটিটিপির পরে এই যে জেপিজি, এটা এখান থেকে কপি করে নিব, দেন হচ্ছে এখানে পেস্ট করে এন্টার। না, এই পিকচারটা না, দেন হচ্ছে এখানে আবার জেপিজি লিখবো, জেপিজি আরেকটা এন্টার দিই, জেপিজি। এই যে এখান থেকে সরি, এই যে দেখতে পাচ্ছেন জেপিজি অপশন, এখান থেকে একদম এইচটিটিপি পর্যন্ত এটা এখান থেকে কপি করে নিলাম, কপি। এখানে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটাই আমরা এখান থেকে চেঞ্জ করব, দেখতে পাচ্ছেন এই ছবি। ওকে, তো এই ওয়েবসাইটে মাত্র এই যে আমাদের একটা ছবি, দেন হচ্ছে এই ছবি, আর এই যে এখানে এখানে আরেকটা ছবি, এখানে 3টা ছবি। সো জেপিজি লিখে এন্টার দিলে 3টা লিঙ্ক আসবে এখানে। ওকে, এখানে 3টা লিঙ্ক আসবে এবং আমাদের এখানে যেহেতু মাত্র 3টা ছবি আছে, সো আমাদের এইগুলা চেঞ্জ করতে অনেক সুবিধা হবে। তো এইখানের জন্য একটা ছবি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য পিক্সেলে যাব, pixel.com, দেন হচ্ছে এখানে সার্চ দিব কম্পিউটার, অথবা এখানে লিখবো টাইপিং লিখবো। লেখার পরে তো আমরা যে কোনো একটা ছবি এখান থেকে ডাউনলোড করব। এখান থেকে যে কোনো একটা ছবি আমরা ডাউনলোড করে দিব। ধরুন আমি এখান থেকে এই পিকচারটা আমরা ডাউনলোড করব। ওকে, তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা লার্জ সাইজ এটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন কি করব, এইখানে যে পেজেস এর একটা অপশন আমরা নতুন ট্যাব ওপেন করেছিলাম, এখানে আনটাইটেলড আমরা আগে 2টা পিকচার অ্যাড করেছিলাম। এই যে এখানে এই পিকচারটা আমার পিকচার এবং এই পিকচারটা, সো এখানে নতুন একটা পিকচার অ্যাড করতে হবে। সো আমরা একটু এন্টার দিব, দেন হচ্ছে এখান থেকে পিকচার ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, দেন হচ্ছে এখন আমি ডাউনলোড করেছি, ডাউনলোড, দেন এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে দিব। এখন এখানে ক্লিক করে এই ছবির উপর ক্লিক করে দেন হচ্ছে অরিজিনাল সাইজ এটা নিব, দেন হচ্ছে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটা নিব। ওকে, নেওয়ার পর আমরা এখানে
এই যে জেপিজি অপশনটা আছে এটা এখানে আমরা রিপ্লেস করে দিব, পেস্ট করে দিব। ওকে, দেন হচ্ছে একটা সেভ দিব। দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুলি। ওকে, দেন আমরা এইখানে যাওয়ার পর একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখতে পাবো যে আমাদের এই ছবিটা এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন ছবি কিন্তু চলে আসলো। ওকে, আপনারা আপনাদের মতো করে ছবি দিতে পারবেন। যে কোনো ছবি আপনারা এইভাবে পেজে যে আপনারা আপলোড করে দেন, এই ছবির লিঙ্কটা শুধু এখানে এডিট এচটিএমএল এ গিয়ে আপনারা রিপ্লেস করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই অপশনটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারলাম। দেন হচ্ছে আমরা পোর্টফোলিও অপশনে আমরা কি কি কাজ করি এটার একটা দুইটা পোর্টফোলিও আমরা অ্যাড করব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। blogger.com এ যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেই ইমেল দিয়ে এখানে লগ ইন করেছিলাম, সাইন আপ করেছিলাম, এখানে এই ইমেলটা চুজ করে আমরা এখানে যাব। যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড ওয়েবসাইটের, এবং আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চাই এখান থেকে ভিউ ব্লগ, দেন হচ্ছে ওপেন ইন এ নিউ ট্যাব, তাহলে নতুন একটা ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই কাস্টমাইজেশন গুলা করেছিলাম, এই অপশনগুলো পোর্টফোলিও অ্যাড করেছিলাম। পোর্টফোলিওর পরে হচ্ছে আমাদের এই অপশনটা গেট এ ফ্রি কোড নাও। ওকে, তো এইখানে আমরা আমাদের যে কোনো একটা লিংক অ্যাড করে দেবো। এখানে গেট ফ্রি কোড, এখানে একটা ট্যাব আছে দেখতে পাচ্ছেন। এইখানে আমরা আমাদের ফাইবারের অথবা আপওয়ার্কের প্রোফাইলের লিংকটা এখানে আমরা অ্যাড করতে পারি। তো বন্ধুরা, প্রথমেই আমি আমার আপওয়ার্কে যাই। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে গেট এ ফ্রি কোড নাও এই অপশনটা খুঁজে বের করব। এটা এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, কপি। দেন হচ্ছে আমরা এখান থেকে ইয়েতে যাব, থিমে যাব। থিমে যাওয়ার পর এখান থেকে ড্রপ মেনু থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচটিএমএল ফর্ম, এন্ড এইখানে কন্ট্রোল এফ ক্লিক করলেই আমরা চাপলেই এখানে সার্চ অপশন দেখতে পাবেন। দেন হচ্ছে এটা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে হিট এন্টার। দেখতে পাচ্ছেন গেট এ ফ্রি কোড নাও। এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন আছে, এই যে একটা ডেসক্রিপশন, এইটা আমরা চেঞ্জ করে দিব। তো এইখানে আমি আমার মতো করে, ধরুন কোন একজন বায়ার যদি আমার এই ওয়েবসাইটে ভিজিট করে, তার জন্য কিছু কথাবার্তা এখানে লিখবো। যেমন হচ্ছে আপনার inquiries regarding any kind of virtual assistant services cost, দেন হচ্ছে feel free to contact now। বাইরে বললাম যে ইনকোয়ারিজ রিগার্ডিং এনি কাইন্ড অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস কস্ট, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট নাও। ওকে, এই কথাটা লিখলাম। দেন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে। ওকে, এই বাটনে ক্লিক করলে যে কেউ আমার আপওয়ার্কের অ্যাকাউন্টে চলে যেতে পারবে। ওকে, তো প্রথমে আমি কি করব, আমার আপওয়ার্কের প্রোফাইলের লিঙ্কটা আনবো। তো এটা হচ্ছে আমার আপওয়ার্কের প্রোফাইল, এই লিঙ্কটা আমি কপি করে নেবো এখান থেকে, কপি। দেন হচ্ছে এখানে চলে যাব। দেন আমরা দেখতে পাবো যে এখানে কোয়াড লিঙ্ক। ওকে, এই যে এখানে গেট ফ্রি কোড, এই কথাটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন HREF, এইখানে এই যে হ্যাশের জায়গায় আমরা আমাদের কপিকৃত লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। করার পর গেট ফ্রি কোড, এই কথাটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমি লিখে দিই যে ডিসকাস নাও, এবং এখান থেকে যদি আমি এটা এখন সেভ করে দিই। সেভ করার পর এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ করি, এই লিঙ্কটা কেটে দিই, দেখতে পাচ্ছেন গেট এ ফ্রি কোড নাও, আমার যে কথাগুলো আছে এখানে চলে আসলো, এবং ডিসকাস নাও এখানে এই বাটনটার নাম চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি এটা নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে দেখতে পাবো যে আমার আপওয়ার্কের প্রোফাইলে এটা চলে যাবে। ওকে, তো এখানে আমরা এটা অ্যাড করতে পারলাম। দেন হচ্ছে সে হ্যালো টু মি, এই কথাটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে, এটা কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে আবার কন্ট্রোল এফ দিব।
দেন এইখানে এটা পেস্ট করে দিব, দেন এন্টার। দেখতে পাচ্ছেন এইখানে সে হ্যালো টু মি, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনগুলো আছে নেম, ইমেল, মেসেজ, এগুলা চাইলে চেঞ্জ করতে পারি, বাট আমি যেভাবে আছে এভাবে রেখে দিব। দেন হচ্ছে সেন্ড মেসেজ, এই কথাটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এইখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মেসেজ, ওকে। তো এটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই এখানে সেন্ড ইট নাও, দেন যদি আমি একটা সেভ করে দিই এখানে এবং একটা এখানে যদি একটা রিলোড করে দেই, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেট। এটা এখন যদি দেখতে পাই একটা রিফ্রেশ করার পর কিভাবে আসে সেন্ড ইট নাও, এবং যেভাবে আছে সেইভাবে থাকবে। দেন হচ্ছে একদম লাস্টের যে পার্ট, এই যে অ্যাড্রেস, ইমেল, মোবাইল, ফোন নাম্বার, এগুলো আমরা চেঞ্জ করে দিব, ওকে। এগুলা চেঞ্জ করার জন্য এখান থেকে প্রথমে আমরা ধরুন এই লেখাটা এখান থেকে কপি করে নিলাম, কপি করার পর আমরা আবার কন্ট্রোল এফ, দেন হচ্ছে এখান থেকে এটা এখানে পেস্ট করে দিব সার্চ অপশনে, দেন হচ্ছে এন্টার। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু এই যে হোস্টন পর্যন্ত কিন্তু এটাই যে এখানে চলে আসলো, ওকে। আমি আমার অ্যাড্রেসটা দিব, মেজর টিলা সিলেট, ওকে। দেন হচ্ছে আমাদের অপশন হচ্ছে ইমেইল, ওকে। এইখানে আপনারা দেখতে পাবেন যে এই যে কন্ট্যাক্ট সাপোর্ট মেইল, এখানে ধরুন আমি আমার একটা ইমেল এখানে আমি দিয়ে দিব, ওকে। তো এটা দেওয়ার জন্য কি করতে হবে, এই যে এটা কেটে দিতে হবে। ধরুন আমি RH রাসেল 01@gmail.com এটা দিলাম, একটা ডেমো দিলাম আর কি, আমার ইনফরমেশন দিলাম, ইমেল দিলাম। দেন হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, এই যে টেলিফোন নাম্বার নিচে দেখতে পাচ্ছেন টেলিফোন নাম্বার এখানে এই যে এগুলা। তো এখানে আমার একটা টেলিফোন নাম্বার ধরুন +88 0 তো আছেই 1301, তারপর হচ্ছে ডেমো একটা নাম্বার দিলাম এখানে। দেন হচ্ছে এখানে ধরুন আমার একটা মোবাইল নাম্বার এখানে দিলাম 01301, একটা ডেমো নাম্বার দিলাম এখানে। দেন আমাদের কাজ শেষ। এইখানে আমরা টেলিফোন নাম্বার, ইমেইল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো চেঞ্জ করলাম। এখন যদি আমি এখানে সেভ দেই, একদম সেম টু সেম আমার মতো করে করবেন, তাহলে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো এইখান থেকে আমি এখন একটা রিলোড দিব, দেখতে পাবো যে এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওকে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস মেজর টিলা সিলেট, দেন হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, দেন টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলা আপনারা আপনাদের ইনফরমেশন গুলো এখানে দিবেন। আমার মতো করে চাইলে করতে পারেন, চাইলে আপনাদের মতো করে মডিফাই করতে পারেন। দেন আমাদের কোনো অপশন নাই, এবং আমরা কিন্তু সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটটা, পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু আমরা শেষ করে দিলাম, একদম ফাইনাল করে দিলাম আজকে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই হাই RH রাসেল, দেন হচ্ছে একটা অ্যানিমেশন আই এম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর আমার টাইটেল গুলো এখানে আসছে, দেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, দেন হচ্ছে আমার ফেসবুক আইডি লিঙ্ক, দেন টুইটার আইডি লিঙ্ক, আমার ইউটিউবের লিঙ্ক, আমার লিঙ্কডিনের লিঙ্ক দিলাম, দেন অ্যাবাউট মি সেকশনে আমার নাম দিলাম, দেন হচ্ছে এখানে একটা ওভারভিউ দিলাম, আমার ইনফরমেশনগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিলাম, দেন হচ্ছে মাই প্রফেশনাল স্কিল, এখানে আমার কি কি প্রফেশনাল স্কিল আছে, এখানে নামগুলা চেঞ্জ করলাম, এখানে প্রোগ্রেস বারগুলা চেঞ্জ করলাম, এখানে আমার একটা ছবি অ্যাড করলাম, আমার সার্ভিস দিলাম এখানে, দেন হচ্ছে এখানে এই বিষয়গুলো চেঞ্জ করলাম, এখানে ছবি চেঞ্জ করলাম, দেন পোর্টফোলিও অ্যাড করলাম। এখানে দেখতে পাচ্ছেন দুইটা পোর্টফোলিও, একটা হচ্ছে আই উইল ম্যানেজ ইউর ফেসবুক পেজ, দেন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেন হচ্ছে গেট এ ফ্রি কোড নাও, এখানে আমার আপওয়ার্কের প্রোফাইল অ্যাড করলাম, দেন হচ্ছে আমার এখানে কিছু কথাবার্তা লিখলাম বাইরের জন্য, দেন এখানে সে হ্যালো টু মি আমার জন্য, আমাকে যাতে পায় ক্লায়েন্ট, এখানে আমার অ্যাড্রেসগুলো, আমার ইনফরমেশনগুলো দিলাম, আমাকে যাতে কেউ মেসেজ করতে পারে, এখানে এখানে একটা ফর্ম রাখলাম। এই হচ্ছে মোটামুটি অপশনগুলো। দেখতে পাচ্ছেন হোম, এখানে হোমে ক্লিক করলে উপরে নিয়ে যাবে, দেন হচ্ছে অ্যাবাউট সেকশনে নিয়ে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে, দেন সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে নিয়ে যাবে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওতে নিয়ে যাবে, দেন হচ্ছে কন্ট্যাক্টে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেখাবে, ওকে। এবং আমরা যদি এটা একটু মিনিমাইজ করি,
এটা যদি আমি এখন এইভাবে দেখি তাহলে দেখতে পাবেন যে এটা একদম রেসপন্সিভ একটা ওয়েবসাইট হয়ে গেছে। ওকে, আপনি যদি মোবাইলে দেখেন তাহলে আমার ওয়েবসাইটটাকে এভাবে দেখতে পারবেন। ওকে, তো বন্ধুরা আমরা সাকসেসফুলি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটি বিল্ড করে ফেললাম। এখন আমি যদি সব কেটে দেই, আমি যদি আমার ওয়েবসাইটে যেতে চাই, গুগলে আসার পর যদি আমার ওয়েবসাইটের ইউআরএল এর নামটা এখানে লিখি, rhrussell01.blogspot.com এবং একটা এন্টার যদি দেই, তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা যেটা ক্রিয়েট করলাম। ওকে, আপনারা আপনাদের ওয়েবসাইটটি আজই ক্রিয়েট করে ফেলুন। আমার প্রত্যেকটা পার্ট খুবই সহজ করে বোঝানো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার তো মাস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।